দেখো বন্ধুরা, সকালবেলায় আম পাড়ার বাজি ধরে নিয়েছে। আম আগের দিনে পেড়েছিল, তো সেই আমটা না গাছের একটা শুকনো ডালে আটকে গেছে। সেই আমটা এখন পড়ে না, যদি না পড়ে পাখিটাকে খেয়ে নেবে। সেই জন্য আমাকে বাজি হচ্ছে যে আমটা আমি লুকবো, আর আমি ওইটাকে করব, লাঠি দিয়ে খুঁজে দেবো। তাহলে আমটা পড়বে মাটিতে, মাটিতে পড়ার আগে লুপে নেবে, ক্যাচ করবে। ক্যাচ করলেই নাকি 50 টাকা বাজি, কিন্তু ক্যাচ করতেও পারলো না, মাটিতে থপাস করে পড়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বেজেছে 6টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসার কথা। তোমরা দেখো কারা আসবে, ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কারা আসতে চলেছে আমাদের বাড়িতে। সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, জল আনা, ঘর ঝাড়, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় সব সার্ফে দেওয়া, সব কিছু হয়ে গেছে। আর দেখো, আর এখন মেয়ের কাছে বসেছি একটু পড়াতে। ওই সব কাজ গুছিয়ে নিয়ে ওর কাছে এসে বসে, ওকে যেই পড়তে বলেছি ওই দেখো বই ঢাকা নিয়ে যে শুয়ে পড়ছে। আবার পড়ার কথা বললেই হলো, জানো তো সব ছেলেদের একই অবস্থা, পড়তে বসার কথা বললেই পড়বে না। আর এই দেখো, আমি চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি টিফিন বানাতে। আজকে টিফিনে বানাচ্ছি এই যে পরোটা, আর হচ্ছে আলু কুমড়ো দিয়ে, আর একটা মানে ঝাল ঝাল করে একটা সবজি রান্না করব। ওই জন্য কুমড়ো পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে পরোটাটা মাখাচ্ছি, মানে ভাজছি পরোটাকে। এরকম করে সব পরোটাগুলো ভেজে নেই, তারপর টিফিন খাবো। এখন কটা বেজেছে জানো? এখন 9:30 মতো বেজে গেছে। টিফিন বানাচ্ছি সবগুলো আটা ময়দা মাখিয়ে রেখে গিয়েছিলাম চান করতে, এসে এখন ঝটপট করে বানিয়ে নিই। সবজিটাও কেটে রেখেছিলাম। তারপরে দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেলে এইভাবে করে পরোটাটা ভেজে নেব। আর ও আমার মেয়ের এখন স্যার চলে এসেছে, ও এখন পড়তে বসেছে। ও একটা সেই মিষ্টি পাউরুটি এনেছিল, সেটা খেয়েছে, দিয়ে ও স্যারের কাছে চলে গেছে পড়তে। ও এসে তারপর টিফিন খাবে। আমি এখন টিফিন নিয়ে বসে গেছি। আর মেয়ে, ও আমি খাবো, তখন ও আসবে, তখন ওকে একটুখানি খাইয়ে দেবো। আর হচ্ছে আর স্যারকেও একটু টিফিন দিলাম আজকে, যেহেতু স্যার এই সময় এসে পড়াতে, তো পরোটা নিয়েছি, আর কুমড়ো আলু যে সবজিটা বানিয়েছি সেটা, আর যে কুকুরে মিষ্টি ছিল, আর আম ছিল। এগুলো দিয়ে এখন টিফিনটা আমি খেয়ে নিই। তারপরে মেয়ে আসবে একটু পরে, তা ওকে আমি এখানে বসিয়ে ওকে খাই। আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও আগে তো খেয়ে নেয়, আমি সবসময় হলেই খেয়ে নেবে সব টিফিন। আমি খেয়ে নিই, তারপরে আবার রান্না এখন বাকি আছে, কী কী রান্না হয় দেখি এখন। আর এত বেলা হয়ে গেছে না, খিদে পেয়ে গেছে। মানে কি বলে, সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা খেয়েছি। তারপরে পুজো টুজো করে এই যে রান্নাখানে চলে এসেছি। টিফিন খাওয়া হয়ে গেছে, আবার রান্না আজকে কী হবে দেখছে। এই যে মোল্লা মাছটা ভেজে রেখেছি, মোল্লা মাছটা সর্ষে দিয়ে ঝাল রান্না করব। আর এই দিকটাতে বসিয়েছি আলু, আর ওই যে লাউ ডাঁটা, বেগুন, কাঁচা কলা, এই দিয়ে একটা সবজি, এটা একটা বানাবো। আর এই যে শাক কেটে রেখেছি, এই যে কলমি শাক, ওটা ভাজা করবো, রসুন দিয়ে ভাজা করবো। আর কিছু রান্না করবো না, ভাতটাও হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। মেয়ে তো ডাল খাবে, তাই ওই একটা স্যার এসেছিলো, পড়িয়ে দিয়ে চলে গেছে। তারপরে আবার দেখো রান্না করতে আছি, তারপর আবার একটা স্যার, মানে স্যার ওই জামা ষষ্ঠীতে আসতে পারবে না, তো সে আজকে পড়িয়ে দিই। এই জন্য স্যার এসেছে, স্যারকে একটু গ্লুকন্ডি দিয়ে দিই। এত রোদ গরম, সঙ্গে সঙ্গে এলে একটুখানি গ্লুকন্ডি জল দিয়ে দিই, ঠান্ডা জল, আরাম লাগবে একটু খেতে। স্যারকে আমি দিয়ে চলে এসেছি, আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেতে বসে গেছি। তো মেয়েকে স্যার এসেছিলো, পড়ানো হয়ে গেছে। আমরা এখন খাবো। কী কী রান্না হয়েছে আজকে দেখো, যে আলু লাউ ডাঁটা দিয়ে, কাঁচা কলা দিয়ে ওটা হয়েছে, শাক ভাজা হয়েছে, আর ডাল হয়েছে,
আর ওই মোল্লা মাছের ঝাল বান্না, আর তার সাথে ওই যে আছে দই আছে, আম আছে। আর এদিকে আমি ভাতটা বাড়ছি আর ওইদিকে খেতে দিয়েছি, ওইতে খাওয়া অর্ধ হয়ে গেল। আর আমার মেয়েকে যে ও মোল্লা মাছের ঝাল বান্না খাবে না, আর কাঁটা নাকি লেগে যায়, ওই জন্য একটা ডিম সেদ্ধ করেছি, সেটাই এখন ওকে ছাড়িয়ে দিয়েছি, ওই ডিমটা ও খাবে। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। তারপরে এই যে বিকেল হয়ে গেছে, এখন 5টার মতো বেজে গেছে। আর এই ঠাকুরের সব কটা বাসন ছিল খেতে দিয়েছিলাম দুপুরে, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই সময় হচ্ছে ওই যে যারা আসবে বলেছে তারাই চলে এসেছে। এরা কারা এলো তাদেরকে চিনতে পারবে? এরা এসেছে, ওর একটা না ইউটিউবে একটা নতুন চ্যানেল করেছে, তোমরা ওই চ্যানেলটাকে দেখো আর সাবস্ক্রাইব করে দিও। দেখবে কেমন চ্যানেলটা, হয়তো ভিডিওটা তো ও তো লং ভিডিও দেয় না, শর্ট ভিডিওই দেয়। শর্ট ভিডিওগুলো দেখবে, রান্না বান্না করে। আর চ্যানেলটার নাম হচ্ছে আন্টি মোনা রান্নাঘর। তোমরা এটাতে দেখো, ভিজিট করো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে। ও আমরা যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারে ওরাও রয়েছে, তাই অনেকদিন ধরে আসবো বলে আসতে পারলো না ওরা। তারপরে এই যে এখন স্কুল ছুটি পড়েছে, তাই বললাম একবার এসো, দেখে যাও। আর এই যে আম পেড়েছিল, আম দিয়ে এসেছে ওদের বাড়ি। তারপরে এসেছে যখন আম বলে আরও দুটো আম দিয়ে দিই। সব ওরা ঘুরে ঘুরে আমাদের এখানে উঠোনটা দেখছে, আম গাছ, ফুল গাছ, কারি পাতার গাছ, এইসব ওরা ঘুরে একটু দেখে নিচ্ছে। আর দিনের বেলা এসেছে তো, দেখে বলছে যে তোমাদের বেশ ভালো উঠোন টুঠোন আছে, ভিডিও ভালো বানাতে পারবে। তারপরে যে এই ঘরটাতে এসে বসলো, খুবই গরম, বেশি চালিয়ে দিয়ে আছে, ওই ঘরটা এসে বসলো। আর ঠান্ডা জল দিলাম, গ্লুকন্ডি জল। তিনজন এসেছে। ওইটা ও এই মেয়েটার চুড়িদার পরে আছে, তারই হচ্ছে চ্যানেলটা আছে, আন্টি মোনা রান্নাঘর। আর এটা তার হচ্ছে দিদির মেয়ে, আর ওটা ছেলে, ওরা তিনজনে এসেছে। আর ওর দিদি জামাইবাবু দুজনে পুলিশের চাকরি করে, ঠিক আছে। আর আমার মেয়ে বসে বসে ভিডিও বানাচ্ছে। আর এখন সন্ধ্যে 6টার মতো বেজে গেছে। আমি তখন বললাম না, আমি চান টান করে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলবো। তারপর ওদেরকে ওই দেখো আমার মেয়ে যে 10 বছরের যে বার্থডে ছিল, সেটার একটু ভিডিওটা লাগিয়ে দিয়েছে, ওর ভিডিওটা ওরা দেখছে। আর আমাদের ঘরে কোথায় কি জিনিস আছে সেগুলো দেখে, অনেকদিন তো আসেনি, কি নতুন পরিবর্তন হয়েছে কিছু। আর এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, 6:30টার মতো বেজে গেছে। আর বাইরে ওরা বেরিয়ে একটু দেখে নিচ্ছে। আমাদের বাড়ির মালিকের একটু গেটটা আছে, ওই পাশে সেই আম গাছগুলো আছে, ছোট ছোট আম গাছগুলোতে আম ধরেছে, সেই আমগুলো হচ্ছে আম্রপল্লী। ওই আমগুলো এখন পাকে না, ওই যে আষাঢ় মাসের সময় ওগুলো দেখছে। আর এই দিকটাতে বলছে এইদিকেও তোমাদের গেট আছে, খুব ভালো। দিয়ে ওরা আমাদের আবার ওই দিকের আগের দিকের উঠোনটাতে চলে লাইটটা জ্বেলে দিয়েছে, আর ওখানটা পেতে দিয়েছে, ওখানে ওরা বসে সব ঘুরে দেখছে এইখানটাতে। কত বড় কি সুন্দর, এত বড় বাড়ি পেয়েছো, আর কোয়ার্টারে কি মন বসে? হ্যাঁ, কোয়ার্টার আর মন বসে না। কোয়ার্টার মানে খুবই ছোট ছোট কোয়ার্টার। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে বাইরে এসে ওদের সাথে গল্প করছিলাম। তারপরে আমি বললাম যে না, ওদেরকে একটু কিছু খেতে দেই। তারপরে ফ্রিজে আইসক্রিম রাখা ছিল, সেই আইসক্রিমগুলো নিয়ে এসে ওদেরকে দিয়ে দেবো। তার আগে দেখো এখন সন্ধে হয়ে যাবে, আকাশটা অন্ধকার, আকাশটা পরিষ্কার দেখা যায়, পাশে বন্ধ, পুরো অন্ধকার। আইসক্রিম এনেছি, সবাইকে দিয়ে দিলাম, আইসক্রিম খাচ্ছে। আর আমার মেয়েও ভিডিও বানাচ্ছে, ও একটু ব্যস্ত হয়ে গেছে। আর ওকে আমি বললাম তুমি বসো এখানটাতে, একটা আইসক্রিম খাও। ওটা নিয়ে এসে বসেছে, আইসক্রিম খাচ্ছে। আর আমার মেয়ে কি আইসক্রিম খায়, তোমরা আমার ব্লগ যদি দেখে থাকো তারা জানবে কি আইসক্রিম খায়। ও আমুলে ছাড়া অন্য আইসক্রিম খায়, আমুলের কুলফি বলো, আমুলের বাটি আইসক্রিম যেগুলো হয়, কাপ আইসক্রিম, সেগুলো খায়। অন্য কোনো কোম্পানির আইসক্রিম খেতে চায় না, সেগুলো তো টেস্ট হয় না। তারপরে ওদেরকে আবার দেখো, আর মিষ্টি আম, পেঁপে এইসব ছিল, সেগুলো আবার দিলাম খেতে। আর ওইদিকে চেয়ারে বসে আছে, ওই যে পেঁপে খাচ্ছে। ও আম খাবে না, যেহেতু সুগার আছে, আম খাবে না, আর পেঁপে খাচ্ছে। আর ওদেরকে অল্প পেঁপে দিয়েছি, তো পেঁপেটা না খুবই শক্ত রয়েছে, পাকে নেই এখনো ভালো করে।
ওরা খাচ্ছে আর গল্প করছে। আর আমার মেয়েও ঘরে, এখন বললাম ওকে যাও, যে আমগুলো কেটেছি তুমিও খাও, ওদের কাছে গিয়ে বসে। ও বলে তুমি চলো তুমি চলো। আমি বলে দাঁড়াও, আমার কাজ আছে এখানে করে নিই। তারপরে দেখো ওরা বসে বসে সব গল্প করে যাচ্ছে, মানে হাজবেন্ডও বসে আছে ওদের সাথে গল্প করছে, কোয়ার্টারের খবর ভালো মন্দ খবর সব জিজ্ঞেস করছে। আর ওরা আসার সময় কলা নিয়ে এসেছিল। কি কলা বলে, বর্তমান কলা না সিঙ্গাপুরি কি কলা, লম্বা লম্বা সিঙ্গাপুরি কলা, ওইগুলোই নিয়ে এসেছিল। ওরাও বাড়ি গেলে নিয়ে আসে, তো এবছর আম হয়নি ওদের কাছে, এই জন্য আম নিয়ে আসেনি, কলা নিয়ে এসেছিল। আমাদেরকে যে কলা এনে দিয়েছে, আর আমরা যে আম দিয়ে পাঠিয়েছিলাম। এতক্ষণে মেয়েকে বলতে ও এতক্ষণে এলো, হাতে যে জল খাচ্ছে, গরমে তো শুধু জল খেয়ে যাচ্ছে। তাও বাইরে ওরা ওখানে বসেছে, আর একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে হাওয়া লাগে, খুব গরম তো। আমি আর একটা মুড়া নিয়ে এসে বসলাম, ওদেরকে আবার জল আর একটা বোতল দিয়ে দিলাম। গ্লাসটা জল খেয়েছিল, সেই জন্য গ্লাসটা ধুয়ে নিই, তারপরে দিয়ে দেবো, ওরা যদি জল খায়। আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওই ছেলেটা কিন্তু আমার মেয়ের সাথেই পড়ে, স্কুলে একই ক্লাসেই পড়ে। আর ওর পড়া টড়া কিছু হলে ও নিতে আসে, পড়া এখানে আসে, পড়া নিয়ে যায় কিংবা ফোন করে পড়ার জন্য স্কুল গেলে। ওরা সেই অনেক ভালো, কেননা আমরা যখন কোয়ার্টারে প্রথম আসি তো তখন ওদের সাথে বেশ ভালোই মানে গিয়েছিল, বন্ধু ছিল, মানে সব কিছুতে আপদ বিপদে সবসময় ওরা সাপোর্ট করতে পারে। এই যে কোয়ার্টারে এসেছি, মানে আমার কত বছর হয়ে গেল, 18 বছর ধরে কোয়ার্টারে এসেছি। কোয়ার্টারে 15 বছর ছিলাম, তারপরে কোয়ার্টারে ছেড়ে এখন ভাড়া বাড়িতে চলে এসেছি। তারপরে এসে সব খাওয়া হয়ে গেল, হাত মুখ ওরা ধুয়ে নিল, আমি এখন একটুখানি চেয়ারে বসে পড়লাম, গল্প করে যাচ্ছি কোয়ার্টারের কী খবর ভালো মন্দ। ওরা বলছে কোয়ার্টারে খুব জলের সমস্যা। আমি বলি গরমের সময় তো সব জায়গাতেই জলের সমস্যা, আমাদের এখানে জলের সমস্যা বলে ওদেরও তো তাই বলছে। বলে ওই সকাল 7টা থেকে 11টা পর্যন্ত জল থাকে না। কী সমস্যা বলো, যারা ডিউটি যাবে অফিস যাবে তারা কী করবে, তখনই তো জলের দরকার, রান্না বান্না করা, চান করা, এই করা। এইসব গল্প করছিলাম ভালো মন্দ। তারপরে চ্যানেলের সম্পর্কে কথা হচ্ছিল, চ্যানেল কীভাবে করতে হয় না করতে হয়, কত কী ওয়াচ টাইম, এইসব আলোচনা হচ্ছিল। আমি আগে আমি আগে চ্যানেল খুলেছি, তো ও আমার কিছুদিন পরে খুলেছে, তো ও তো লং ভিডিও করে না, ও সময় পায় না বলে, আর শর্ট ভিডিওই বানাচ্ছে, রান্নার ভিডিওই বানায়। বললাম রান্নার ভিডিও বানানো, তার সাথে সাথে একটু শর্ট ভিডিওটা নাচ গানের ভিডিও দাও, তবে তো তোমার সাবস্ক্রাইব হবে। ওর সাবস্ক্রাইব খুবই কমই আছে। তাই বলছিলাম বন্ধুরা তোমরা ওর চ্যানেলটাকে দেখো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটাকে। সবাই তো ছোট ছোট চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, তবে তারা এগোতে পারবে, সাফল্য পাবে। হ্যাঁ, তাই জন্য সবাইকে বলছি একে অপরের পাশে থাকো, সাপোর্ট করো, তাহলেই সবাই সবার ভালো হবে। দেখো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, এখন 7:30 মতো বেজে গেছে, পৌনে 8টা। ওদেরকে সবাইকে টাটা বাই করে দিলাম, ওরা চলে গেল। আমার হাজব্যান্ড টোটো ডেকে নিয়ে এসেছিলো, টোটো ওরা চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরে রান্না কিছু সেরকম করলাম না, ভাত ছিল, ভাত খেয়ে নিলাম। মেয়ে রুটি ছিল, সেই পরোটা ছিল, ওগুলো খেয়েছে। আমরা ভাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বিছানা কাছে চলে এসেছি, এখন মশারিও টাঙিয়ে নিয়েছি, এখন বসে আছি। আর ভিডিওটা এখানেই শেষ করবো বলে, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো।